প্রতিদান, এত বড় প্রতিদান। আপনি দুনিয়ার জমিনে দানা সাফারি গাড়ি মিল ফ্যাক্টরি এমন কি সুন্দরী নারীর মালিক হলেন, কিন্তু ইন্তেকাল আমার আল্লাহর তরফ থেকে আপনার জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা হলো না। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আপনার থেকে হতভাগা আর দুর্ভাগা আর কেউ হতে পারে। আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে ডেকে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে জান্নাত অর্জন করলো সে চির সফল কাম হয়ে গেল। এই দুনিয়ার জমিনে আপনি কৃষক হন, ছেলে হন, দিন মজুর হন, এই দুনিয়ার জমিনে যত সামান্য কাজ আপনি করেন না কেন, কিন্তু ইন্তেকালের আগে আমার আল্লাহর তরফ থেকে যদি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত অর্জনের সুসংবাদ পেয়ে যান, আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে চির সফল কাম হয়ে গেল। জবান খুলে আবারও কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধু, আমার ভাই, এজন্য এই দুনিয়ার জমিনে দুইটা পুরস্কার পাওয়া যাবে। এক নম্বর দুনিয়ার জমিনে আল্লাহর ভালোবাসা, দ্বিতীয় নম্বর গুনাহ মাফ। এই দুইটা দুনিয়ার জমিনে পুরস্কার। কেবলমাত্র একটা জিনিস, সেটা হলো রাসূলের ইত্তেবা আর অনুসরণ আর অনুকরণ। এই দুনিয়ার জমিনে রাসূলের ইত্তেবা আর অনুসরণ আর অনুকরণ কখন আসবে? যখন রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগবে। একটু জোরে কর না, আরো জোরে বলেন না। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর মহব্বত যখন করে জাগবে, অন্তরে আসবে, তখনই এ ব্যাপারে দুনিয়ার জমিনে ইত্তেবা রাসূলুল্লাহর হবে। লম্বা করে আপনাদেরকে বলবো না, এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ নাই, রাসূলকে ভালোবাসবো কেমনে? বলে দেখে ভালোবাসবা না। ও উম্মত, আমার অনুসরণ আর অনুকরণ করার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আমারে ভালোবাসবে। আমার বন্ধু, আমার ভাই, এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে ডেকে ডেকে বলেন, উম্মত রে, দুনিয়ার জমিনে আমি থাকবো না, তবে আমি কিছু আদর্শই দুনিয়ার জমিনে এমনি করে তোমাদের জন্য রেখে যাব। ওই আদর্শগুলো যদি তোমরা এমনি করে ধরে রাখতে পারো, তাহলে তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। আল্লাহর নবী বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম সেই গুণটা হলো তোমরা আমানতের হেফাজত। শ্রেষ্ঠ আমানতদার এমনকি আমার নবী দুনিয়ার জমিনে কেমন ছিলেন? মক্কার ওই জমিনে যখন নাকি বেঈমানগুলো এমনি করে আবু জাহেল ডেকে ডেকে বলতো, এই মক্কার মানুষেরা, আমার তো বহু নেতা হিসাবে বাহবা দাও, আমার তো বহুত সাধুবাদ জানাও, কিন্তু টাকা পয়সা স্বর্ণ গয়না তোমরা তো আমার কাছে গচ্ছিত রাখো না, আমার কাছে আমানত রাখো না। ঘটনাটা কি? ওই মধ্যে মক্কার মানুষগুলো বলতো এই কথা, শোনো আবু জাহেল, তুমি তো হলে একজন রক্ষক নামের বক্কর, কিন্তু আমাদের সন্তান মুহাম্মদ সে যেমন আল আমিন, সে চির আমানতদার। চিৎকার মেরে জবান খুলে কোন সুবহানাল্লাহ।